সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদেরকে উচ্চতর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ে লগারিদমের অনুশীলনী 4.2 থেকে বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আজকে সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবে, তাহলে আলোচনা যাওয়া যাক। আলোচনার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে লগারিদমের বিভিন্ন সূত্রাবলী। আমি এখানে 1 থেকে 6 পর্যন্ত 6টা সূত্র লিখলাম। এখানে আরো কিছু সূত্র আছে, এগুলো আমরা বাকি যে সমস্যা রিলেটেড যে সূত্রগুলো হবে ওই সময় আমরা এখানে লিখব। আজকে যে আলোচনা হবে ওই সম্পর্কিত আমরা কিছুটা সূত্র এখানে লিখলাম। দেখো, 1 নম্বর যে সূত্র বলা হচ্ছে a ভিত্তিক লগ 1 সমান হয় 0। এটা আমাদের জানতে হবে। a ভিত্তিক লগ a সমান 1। আর দেখো এখানে a টু দি পাওয়ার 0 বা নট সমান হচ্ছে 1। আর a ভিত্তিক লগ mn, এটা সূত্র হচ্ছে, এটা গুণনের সূত্র। a ভিত্তিক লগ m প্লাস a ভিত্তিক লগ n এটা হয়। আর a ভিত্তিক লগ m ডিভাইডেড বাই n, এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে কি হয়, a ভিত্তিক লগ m মাইনাস a ভিত্তিক লগ n। আর দেখো, a ভিত্তিক লগ m টু দি পাওয়ার r, পাওয়ার থাকলে তখন পাওয়ারটা কি আসবে, সামনে চলে আসবে। আর a ভিত্তিক লগ m, এগুলোকে পড়া হয় এভাবে, a ভিত্তিক লগ m এভাবে পড়া হয়। তো আশা করি তোমরা এই সূত্রগুলো আগে অঙ্ক করার আগে এগুলো অবশ্যই জেনে নিতে হবে। তারপরে আমরা এগুলো জানলে আমরা এই সমস্যাগুলো নির্দ্বিধায় সমাধান করব। দেখো, 1 নাম্বার মান নির্ণয় করো, যেখানে ক নম্বরে বলা হচ্ছে 3 ভিত্তিক লগ 81। তারপর খ এর মধ্যে বলা হচ্ছে 5 ভিত্তিক লগ কিউবিক রুট, এটা 5। তারপর ঘর মধ্যে বলা হচ্ছে 4 ভিত্তিক লগ 2। ঘর মধ্যে বলা হচ্ছে 2 ইন্টু রুট 5 ভিত্তিক লগ 400। তারপর ওর মধ্যে বলা হচ্ছে 5 ভিত্তিক লগ কিউবিক রুট 5 ইন্টু রুট 5। এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। প্রথমে আমরা 1 নম্বর সমস্যাটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, 3 ভিত্তিক লগ 81। দেখো, এখানে আমরা এটা দেখে আমাদের ভিত্তিকে বাঁধতে হবে না, পাশে যে 81 আছে সেটাকে বাঁধতে হবে। এটাকে যখন আমরা বাঁধবো অবশ্যই আমাদেরকে ভিত্তিটাকে ঠিক রেখে বাঁধতে হবে। অর্থাৎ 81কে আমরা এমন ভাবে বাঁধবো যাতে এখানে কি আসে, 3 আসে। তাহলে এখন 81কে তুমি দেখো, এখানে 9 ইন্টু 9 কত, 981। আবার এখানে কত, 3 ইন্টু 3, এখানে 3 ইন্টু 3, 3 এর সাথে 3 গুণ 9, 3 এর সাথে 3 গুণ 9। তাহলে এখানে 3 কয়টা আছে, 4টা। তাহলে আমরা লগ 3 ভিত্তিক লগ, তাহলে এখানে কত দিতে পারি, 4। 3 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। এটাকে আমি এখানে এক্সপ্যান্ড করছি, তোমরা আশা করি বুঝছো। তাহলে এখন দেখো, এখানে 3 ভিত্তিক লগ 3, এইটার কোন সূত্রে গিয়ে পড়ে, এই সূত্রটাকে a ভিত্তিক লগ m টু দি পাওয়ার r, এই সূত্রের মধ্যে পড়ে। তখন পাওয়ারটা কি হয়, সামনে চলে আসবে, a ভিত্তিক লগ m। ওই হিসেবে আমরা লিখলে কি হয়, 4 3 ভিত্তিক লগ 3। দেখো এখানে যেহেতু লগ a ভিত্তিক লগ m r সমান আমরা কি জানি, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে কি a ভিত্তিক লগ m, এটাই হয়। তো ওই হিসাবে আমাদের এখানে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। তারপরে দেখো 4 ইন্টু, এখানে কি হলো, দেখো এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই হলো। এটা হচ্ছে যে কোনটা, এটা a ভিত্তিক লগ 1 সমান 1। তাহলে কি হয়, যেহেতু a ভিত্তিক লগ 1 সমান কত, 1, তাহলে এখানে হবে 1। তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, 4। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যাটা দেখো, লগ 5 ভিত্তিক লগ, তাহলে কত, এটা কিউবিক রুট 5। এটা কি হয়, 5 ভিত্তিক লগ, এটাকে আমরা কি করতে পারি, তাহলে
কিউবিক রুট সমান হচ্ছে 1/3। তাহলে আগের নিয়ম অনুযায়ী তাহলে আমরা পাওয়ারটা কি আসবে 1/3 সামনে চলে আসবে 5 ভিত্তিক লগ 5। তাহলে এটা আমরা আগেই করলাম, যেহেতু লগ এ ভিত্তিক লগ এম আর সমান কি জানি আমরা, আর সামনে চলে আসবে পাওয়ারটা লগ এ ভিত্তিক এম এম। এই অনুযায়ী এই সূত্র অনুযায়ী আমাদের এখানে কাজটা হলো। তাহলে এখন কি হবে 1/1/3 ইন্টু 1। দেখো 5 ভিত্তিক লগ 5 অর্থাৎ এ ভিত্তিক লগ এ যদি 1 হয় তাহলে এর স্থান এখানে 5 স্থান দখল করছে, 5 ভিত্তিক লগ 5 হচ্ছে 1। তাহলে আমাদের রেজাল্ট কত হবে 1/3। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পারছো। গ নম্বরটা কি বলছে দেখো, এখানে লগ 4 ভিত্তিক লগ কত 2। তাহলে কি হয় এখানে লগ 4 ভিত্তিক আমরা 2 কে চাইলে আমরা এভাবে করতে পারি, 4 দিতে পারি। রুট 4 সমান কত 2। তাহলে এটা করলে আমাদের কোনো সমস্যা হয় না। তাহলে কি হয় লগ 4। এখন রুটটা আমরা কি করে ফেলি, তুলে ফেলি। রুটটা কি, রুট তোলা বলতে এখানে আমরা এক্সপ্যান্ড করলাম, রুটকে 1/2 লেখা যায়, এভাবে রুটও লেখা যায়। তাহলে আমরা কি অর্থাৎ প্রতীকটাকে আমরা কি অর্থাৎ সাংকেতিক চিহ্ন নিয়ে আসলাম 1/2। তাহলে এখন কি হয় 1/2 সামনে চলে আসবে লগ 4, তাহলে 4। তাহলে এখন কি হবে হাফ ইন্টু 1। তাহলে এটা আমরা আগের সূত্র মধ্যে দেখলাম। তাহলে এটা হচ্ছে লগের এই সূত্রটা করছে, তাহলে হাফ চলে আসছে। তবে 4 ভিত্তিক লগ 4 সমান 1। তাহলে আমাদের রেজাল্ট কত হবে হাফ। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। পরবর্তী আমরা সমস্যাটা দেখি। পরবর্তী যেটা সমস্যা হচ্ছে দেখো, সেটা হচ্ছে গ নাম্বার সমস্যাটা দেখো, সেটা হচ্ছে লগ 2√5 কত 400। এটা আমরা কিভাবে ভাঙতে পারি দেখো। এখন ভিত্তি হচ্ছে যে 2 × √5 ভিত্তিক লগ 400। আমাদের 400 কে এই পাওয়ারে অর্থাৎ এই বেসে নিয়ে আসতে হবে। তাহলে এই বেসে আনতে গেলে আমরা কি করতে পারি, এখানে 400 কে 16 ইন্টু 25 লিখা যাবে, অর্থাৎ 16 সাথে 25 গুণ করলে কত হয় 400 হয়। তাহলে দেখো এখানে লগ 2√5। তাহলে আমরা 16 কে কিভাবে ভাঙতে পারি, 16 কে 25 কে আমরা ভাঙতে পারি এখানে আমরা কত 2^4 ইন্টু 5 আছে 2টা। তাহলে এটাকে আমরা কি √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5 এভাবে করতে পারি। কারণ 2টা 5 কে দেখো, একটা 5 কে আমি যদি এভাবে লিখি কোনো সমস্যা নেই, রুটে এবং স্কয়ারে কেটে গিয়ে আবার 5টা কি হয়ে যায় পূর্ণ হয়ে যায়। সেই হিসাবে আমরা 5 কে √5 ইন্টু একটা 5 কে আমরা ভেঙে √5 লিখতে পারি, দ্বিতীয় 5 কে আমরা ভেঙে √5 লিখতে পারি। তাহলে কি হয় এখানে √5 2^4 ইন্টু √5 এভাবে আমরা লিখতে পারি। তো পরবর্তীতে কি করতে পারি 2^4 এটা হলো 2 কি 4, দুটোটাকে একসাথে আমরা এভাবে লিখতে পারি। √5 এভাবে আমরা লিখতে পারি। তাহলে কি হয়, তাহলে সূচকের পাওয়ারের অর্থাৎ একটা বেসের উপর যখন একটা পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, সেই হিসাবে আমরা কি করতে পারি 4 log 2√5 এখানে 2√5 হচ্ছে না। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা এখানে লিখি 4 × 1। দেখো ভিত্তি কিন্তু একই, 2 × √5 ভিত্তিক লগ 2 × √5 সমান 1। কারণ আমরা জানি এ ভিত্তিক লগ 1 সমান কত 1, সেই হিসাবে রেজাল্ট হবে কত 4। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পারছো। আমরা তারপরে সমস্যা চলে যাই। তারপর সমস্যা কি বলছে দেখো, 1 নম্বর সমস্যা বলতেছে লগ কত 5 ভিত্তিক লগ কিউবিক রুট
5 ইন্টু √5। 5 ভিত্তিক লব এটাকে আমরা দেখো এখানে কি করতে পারি, আমরা এটাকে সাংকেতিক চিহ্ন রুটকে কি করতে হবে, অর্থাৎ প্রতীক যেটা কিউবিক রুটের যে প্রতীকটা সেটা আমরা সাংকেতিক অবস্থায় নিয়ে যাবো। দেখো 1/3 ইন্টু 1/2, এই রুটের যে প্রতীক এটাকে আমরা সংখ্যা নিয়ে গেলাম। এখন কি করতে পারি, একটা বেসের উপর এক বেস যদি এক হয় পাওয়ার ভিন্ন হলে কি হয়, এবং গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়, সেই হিসেবে আমরা কি করতে পারি 1/3 প্লাস 1/2। তাহলে এখানে লসাগু কত হবে 6, তাহলে এখানে কত 2 প্লাস 3, তাহলে কি দাঁড়ায় 5/6। এটাও কিন্তু দেখো 5 ভিত্তিক লগ 5 অর্থাৎ কি 5/6, এটাও কিন্তু আমাদের এই সূত্রে ভিত্তিক লগ এমআর এর সূত্রে পড়ছে। তাহলে আমাদের কি আসবে 5/6 সামনে চলে আসবে, লগ 5 ভিত্তিক লগ 5, তাহলে কত হয় 5/6 ইন্টু 1 সমান কত 5/6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে আমাদের এটাই। আশা করি তোমরা সমস্যাগুলো বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা সমস্যাগুলো বাসায় প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ।